নেপাল চীন সীমান্তে হঠাৎ বন্যা ও ভূমিধসের পর প্রশ্ন উঠেছে, চীনের ভূখণ্ডে পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই কোনো তথ্য পাওয়া গিয়েছিল কিনা। বিশেষ করে সীমান্তের চীন অংশ যখন ভূমিধস ও বন্যার ঘটনা ঘটে, তখন নেপালকে আগাম সতর্ক করা সম্ভব ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। নেপালের অভিযোগ, চীনের সীমান্তবর্তী এলাকায় একটি ভূতাত্ত্বিক দুর্যোগে তৈরি প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ায় হঠাৎ করেই ভয়াবহ ঢল নামে, যার ফলে নেপালের রসুয়া জেলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। নেপালের সাবেক জাতীয় পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান বলেছেন, চীনের উন্নত প্রযুক্তি ও উপগ্রহের মাধ্যমে এমন দুর্যোগের পূর্বাভাস পাওয়া সম্ভব হলে তা নেপালকে জানানো যেত কিনা সেটি খতিয়ে দেখা দরকার। তবে নেপালের চীনা দূতাবাস এমন দাবি প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে চীনা দূতাবাস জানায়, চীনের ভূখণ্ডে তৈরি কোনো প্রাকৃতিক বাঁধ ভেঙে এই দুর্যোগ ঘটেছে এমন তথ্য সঠিক নয়। চীনের দাবি, ২৬ আগস্ট সকালে নেপালের দিকেই একটি ভূমিকম্প বা ভূমিকম্পের মতো হিমবাহ ধসের ঘটনা ঘটে। এর ফলে ব্যাপক ভূমিধস হয়। এতে নেপাল ও চীন দুই দেশের সীমান্তবর্তী এলাকাতেই প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটে। তবে চীনা দূতাবাসের মতে, এই ধরনের ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগের চেয়ে দুই দেশের মধ্যে সহযোগিতাই বেশি গুরুত্বপূর্ণ। এদিকে দুর্যোগের প্রকৃত কারণ এবং আগাম সতর্কবার্তা দেওয়ার সুযোগ ছিল কিনা এই নিয়ে বিতর্কের মধ্যেই বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে হিমবাহ ও পাহাড়ি এলাকায় দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তাই সীমান্তবর্তী এলাকায় দুর্যোগ পর্যবেক্ষণ, তথ্য আদান প্রদান এবং আগাম সতর্কতা ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি। মনিরুজ্জামান বাবু, একাত্তর।